টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2026-এর আজ ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। এই খেলাটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইন্ডিয়া কি পারবে বিশ্বকাপে জয়ী হতে? তাই নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া 8টি ম্যাচ খেলে একটি মাত্র ম্যাচে হারে সাউথ আফ্রিকার কাছে 76 রানে হারে, আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, যেটা আজ ফাইনাল খেলা। এই ম্যাচে ভারত অবশ্যই তাদের পারফরমেন্স দেখাবে, যেটা অবশ্যই ভারত জিতবে। এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া দুবার জিতেছে, একবার 2007 সালে আর একবার 2024 সালে। ইন্ডিয়া 2007 সালে পাকিস্তানকে হারিয়েছিল আর 2024 সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফি আমাদের ঘরে এনেছিল। এবার আজ 2026 সালে আমিও চাইবো ইন্ডিয়া জিতুক। এই খেলা শুরু হবে সন্ধ্যা 7টায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই মাঠের ক্যাপাসিটি হচ্ছে 1,32,000। এই মাঠে কানায় কানায় ভারতীয় দর্শক ভরে উঠবে। আর ভারত যদি টসে জেতে তাহলে অবশ্যই ভারত ফিল্ডিং নেওয়ার চেষ্টা করবে, যাতে রান চেঞ্জ করাটা তাদের সহজ হয়ে যায়। এর আগে এই মাঠে ভালো পারফরমেন্স আছে ভারতের, যা ভারত অবশ্যই ভালো খেলবে। ভারতের স্থাপত্যর ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, অভিষেক শর্মা কতগুলো টুর্নামেন্টে রান পায়নি যদিও। তারপর ঈশান কিষান আছে। এদিকে ভারতীয় বোলার বিশেষ করে বুমরা, হার্দিক পান্ডে, এরা খুব তাবড়তোড় বোলার। জাসপ্রীত বুমরা প্রভৃতি তাবড়তোড় বোলাররা নিউজিল্যান্ডের উইকেট কতটা ফেলতে পারে সেটাই দেখার বিষয়। তেমনি নিউজিল্যান্ডেরও রেচিন রবীন্দ্র, তারপরে গেলেন মার্কস, এরা এদের প্রচুর ছক্কা হাঁকায়, যা উইকেট ফেলা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো এদেরকে কতটা বোলিংয়ে ভারতীয় বোলারদের কাছে কতটা টিকতে পারে সেটাই দেখার ব্যাপার। আর নিউজিল্যান্ড যেভাবে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, তো সেই পারফরমেন্স কতটা দেখাতে পারে ভারতীয়ের কাছে, বোলারদের কাছে, ব্যাটসম্যানদের কাছে কতটা টিকতে পারে সেটাই দেখার ব্যাপার। তো আমার মনে হয় সব মিলিয়ে ভারতের ব্যাটেও যেমন শক্তিশালী, বলাররাও তেমনি শক্তিশালী। অবশ্যই ভারত জিতবে বলে আশা করি। সব কিছু মিলিয়ে কে শেষ হাসিটা হাসবে, কার হাতে ট্রফি যাবে সেটাই দেখার ব্যাপার। এদিকে নিউজিল্যান্ডের দিক দিয়ে নিউজিল্যান্ড প্রথম দ্বিতীয়বার ফাইনালে উঠলো, যা 2021 সালে অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল, কিন্তু নিউজিল্যান্ড হেরে গিয়েছিল। আজ ভারতের সাথে কতটা ট্রফি জিততে পারে কিনা সেটাই দেখার ব্যাপার।